আজকে সকাল সকাল আমরা 4 বন্ধু নৈহাটিতে আমরা চলে এসেছিলাম ভিড় ঠেলে বড় মাকে দর্শন করতে। তো চলো ভিডিওটা শুরু করি। তো সেই দিন আমরা ভোর মানে সারা রাত তো ঘুমাইনি, সো ভোরবেলায় আমরা বেরিয়ে গেছিলাম, মানে আমি বেরিয়েছিলাম, ওরা বাদ বাকিরা সবাই ঘুমিয়ে টুমিয়ে এসছে। যাক, আমাদের সাথে আজকে আছে সুদীপ, প্রীতম আর ভাগনা নামের একটা ছেলে, মানে আমরা ডাক নাম দিয়েছি ভাগনা, ওকে। সো কোনো ব্যাপার না। তো আমরা এখন আপাতত হাবড়া থেকে নৈহাটির বাস ধরেছি, বাস ধরে আমরা এখন নৈহাটি যাবো। তো চলো, বাসে যেতে যেতে হেলদোল খাচ্ছিলাম আমি। নৈহাটির বাসগুলো নৈহাটি স্টেশনের থেকে 2 কিলোমিটার আগেই নামিয়ে দিচ্ছে, কারণ ভিড়ের জন্য হয়তো, তাই সেখান থেকে আমাদের টোটো ধরেই যেতে হবে বড় মার মন্দির বা নৈহাটি স্টেশনের ওখানে, তারপর ওখান থেকে আবার হেঁটে যেতে হবে আমাদের। বাট আমরা হেঁটেই গেছিলাম, বাট হেঁটে হেঁটে যে এতটা ঘুরিয়ে নিয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। সেখানকার প্রশাসন যে কী করেছে আমি বুঝতে পারিনি ব্যাপারটা। যাক, 1 কিলোমিটার এক্সট্রা ঘুরিয়েছে। বড় মার মন্দিরে যাওয়ার পথে দেখে নিলাম 2-3টে ঠাকুর, যেগুলো হেবি সুন্দর সুন্দর ঠাকুর ছিল, বাট এগুলো হচ্ছে বড় মার ছোটো ভার্সন। আমি সুদীপকে রাস্তা তখন বোঝাচ্ছিলাম যে এরকমভাবে রাস্তায় হাঁটতে হয়, তো ও জানে না যদিও, বাট কোনো ব্যাপার না। তারপর একটা বড় কালীর মূর্তি থেকে আমরা ভেবে নিয়েছিলাম এটাই বড় মা, তারপর না, তারপর মনে হলো যে যেখানে ভিড়টা হবে সেখানেই বড় মা নিশ্চয়ই, বাট এখানে যে লাখ লাখ মানুষ এই ভোরবেলা চলে আসবে এটা আমি আন্দাজও করতে পারিনি। সো এই ভিড়েই আমরা চেপে চুপে একাকার হয়ে গেছিলাম, আর এমনিও যা গরম ছিল। তো অবশেষে যখন আমরা বড় মার মন্দিরের কাছে আসি, সো এখন আমি বকবক করাটা বন্ধ করবো, তোমরা একটু দেখো বড় মাকে। ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সবার, এইটাই যেন আমার কেন মনে হচ্ছিল সেই টাইমে। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা সবাই একটা করে 4 পিস করে কচুরি খেয়ে নিয়ে তারপর আমরা নৈহাটি থেকে হাবড়ার বাসে উঠে যাই, কারণ আমাদের বাড়িও যেতে হবে। গরমও লাগছিল, দেখ আমি বাসে ঘুমাচ্ছিলাম। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং জয় বড় মা কমেন্ট করে যেও যদি ভিডিওটা ভালো লাগে। তো টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং সবাইকে শুভ দীপাবলি।